জিজ্ঞাসা করছিলি সেটা বলুনি? কাজের লেগে বলেছিলাম। হ্যাঁ, বলছিল কাজ কর। কে বলছিল? হ্যাঁ, আর তার বাড়ি ফিনিশ বা কি কাজ? দাসপুর থানা সিংহচক গ্রামে এক মহিলার বাড়িতে কুপ্রস্তাব দিতে এসে ধরা পড়ল বীরভূমের এক রাজমিস্ত্রি। আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁইয়া ওই গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে কি জানালেন শুনে নেব। আজ দুপুরবেলা দাসপুরের সিংহচক গ্রামে একটি ঘটনা ঘটেছে, ঘটনাটা কি একটু বলুন তো? ঘটনাটা হচ্ছে বীরভূমে থাকে রাজমিস্ত্রি, ওরা কাজের সূত্রে এখানে কাজ করতে আসছে পাত্রপাড়ায়। কাজ করতে এসে পাশে একটা পাত্রপাড়ার পাশে একটা দিকে পুকুর পাড় দিয়ে, রাস্তায় যাতে না কেউ দেখতে পায়, পুকুর পাড় দিয়ে ঘুরে বন দিক দিয়ে তার ঘরে এসেছিল। জানলা দিয়ে তাকে কুপ্রস্তাব দেয় যে তোমার বাড়িতে কেউ নেই, এই সময় হচ্ছে তোমার হাজব্যান্ড বাইরে থাকে, আমরা চলো পালিয়ে যাই, এরকম কুপ্রস্তাব দিতে মহিলা নারাজ হয়। মহিলা নারাজ হতে যাতে তার কথায় না সংযত হয়ে তখন সঙ্গে সঙ্গে পাশের বাড়ির লোককে ডাকে। পাশের বাড়ির লোক এবং গ্রামবাসী গিয়ে তাকে ওই হাতে নাতে রাজমিস্ত্রিকে ধরে নেয় এবং ধরে নিয়ে আসার পর সামনে যে গ্রামবাসীরা, ওখানে একটা পার্টি অফিস ছিল, পার্টি অফিসে তাকে আটক করে রাখা হয়। ওকে একটা ল্যাম্প পোস্টে বেঁধে ক্ষোভ দেখাচ্ছিল মহিলারা, কেউ তার গায়ে হাত দেয়নি, স্পর্শ করেনি, মারধর করেনি। স্থানীয় ডিআইবি আছে, তাকে রিপোর্ট দিয়ে ভিলেজ পুলিশ আসে, ভিলেজ পুলিশ এবং দাসপুর থানায় জানিয়ে দাসপুর থানা এসে ওখানে যে রাজমিস্ত্রি দোষী ঘটনা তদন্ত করে নিয়ে তাকে রেস্কিউ করে থানায় নিয়ে যায়। আচ্ছা, ওই রাজমিস্ত্রির নাম কি জানা গেছে? না, রাজমিস্ত্রির নাম জানা যায়নি, কিন্তু ও নাম বলতে যাচ্ছে না, বলছে আমার টাইটেল শেখে দে। আচ্ছা, সে কি ওই এলাকায় কি মানে ব্যবসা মানে বসবাস করতো, মানে ভাড়ায় থাকতো? হ্যাঁ, ওই গ্রামেই সিংপাড়ায় বাঁধে একজনের বাড়িতে অনেক রাজমিস্ত্রি ওখানে হচ্ছে ভাড়ায় থাকে। আচ্ছা, মোট কজন ছিল তাহলে? ও ঘটনার সময় ও একাই ছিল, তারপর ও যে পাশের ঘরে কাজ করছিল সে জানতে পেরে ওর সাথে আবার চলে আসে। যাকে আটক করা হয়েছে ও নিজেই বলছে আমি নিজেই হচ্ছে হেডমিস্ত্রি। আচ্ছা, অনুমানিক বয়স কত হতে পারে? আনুমানিক বয়স কত, বেশি হবে না, ওই 25-26 হবে। আচ্ছা, কত নাগাদ ঘটনাটি ঘটেছিল? ঘটনাটি ঠিক আপনার হচ্ছে 12টা নাগাদ ঘটেছিল, 12টা নাগাদ দুপুরবেলা। ধন্যবাদ। তোর বাপের নাম কি? হাসান কি? শুধু হাসান নয় তো, হাসান কি? হোসেন শেখ। বাপের নাম? হোসেন শেখ। আমার নাম হাসান শেখ। হাসান শেখ, হোসেন শেখ। তোর ঘর কোথায়? বীরভূম। বীরভূম জেলার কোন জায়গায়? তারাপীঠ। ওপার তারাপীঠে না অন্য জায়গায়? থেকে একটু 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। গ্রামের নাম কি বল? গ্রামের নাম কি? রামপুর। ট্রেনকে কি করতে এসেছিল? পাড়াতে কাজ চলে। এই পাড়াতে কার কাজ করছিল বল? বাবাজির ঘরে, তারপরে লালু কাঠমিস্ত্রি লালুর ঘরে। তোর ওই পাড়াতে কাজ চলে, ওই বাড়িতে কি করতে গেছিলি? আমি পরশুদিন গেছিলাম, আর আজকে কাজের লেগে গেছিলাম। কাজের লেগে ওই বাড়িতে কি কোনো ওই মহিলা ওদের বাড়ির কেউ কোনো কাজের জন্য বলেছিল? কাজের এখানে যে একটা এই বিল্ডার্সওয়ালা আছে, বিল্ডার্সওয়ালা, ওখানে বিল্ডার্সওয়ালা তো ওই তো বিল্ডার্সওয়ালা আমাকে বলেনি যে বললো ওখানে বিল্ডার্সওয়ালা বলছিল ওই বাড়ি যেতে বলেনি। তাহলে পাড়াতে কাজ হবে মিস্ত্রি। হ্যাঁ, ওই পাড়াতে কার কাজ হবে মিস্ত্রি বলছে? না না, ওই বিল্ডার্সওয়ালা ওই পাড়ায় কোনো কাজ হবে বলছো তুমি? কাকে? বাড়ির নাম ধরে বলেন। তোকে এই চিনে কোনদিন দেখেছে? হ্যাঁ, চিনি। হ্যাঁ, চিনে। ও চিনে? চিনি। এই তারো চিনে, এই তারো মেয়েটাকে কি বলছো বল? পরশুদিন গেছিলাম, কাকা দাদার কথা বলছে, আমার সাথে নেই, কাজে গেছে। ঠিক আছে, আমি পালিয়ে এসেছি। আজকে যখন গেছে কাকা দাদা আবার কি? কাকা দাদা আমি তা জানি না। তাহলে দাদার কথা তুই গিয়ে কি বলছিস যে কাকা দাদা বলছে কাজ হওয়ার ইনফরমেশন কি দিয়েছে? ঠিক আছে, বুঝলাম, পালিয়ে আসি। আজকে আবার যাচ্ছিলাম। হ্যাঁ, কেন জিজ্ঞাসা করছিলি সেটা বলুনি? কাজের লেগে বলেছিলাম। কাজ করাবে কেউ বলছিল? আর তার বাড়ি ফিনিশ বা কি কাজ করাবে? ওই বাড়িতে মহিলাকে চলে গেছি। আপনি
জানাবেন, ভালো লাগলে জানাবেন। এই কথা বলে আমি বেরিয়ে আসছি না। আমি আর ওই যে তারপরে তারপরে সুকুন্তলার কাছে গেছি, আমাকে ওরা ডাকলো, মিস্ত্রি তুমি ঘরে আসিলে বলে হ্যাঁ আমি আসছিলাম, চলো ঘরের কাছে কথা বলি। এসেছিলাম। তারপরে তুই যে ওই কথাটা যে বললু, ওই যে বলেছিস তাকে যে তুমি পালিয়ে চলো, তোমাকে ভালোবাসি, পালিয়ে চলো যদি ভালোবাসি যে কথা বলেছি, তো আমার টুটি কেটে দিলাম, জিজ্ঞাসা করেন টুটি কাটা কি তোর বান্ডু? আমরা তো কথা শুনবো না, গিয়ে কমপ্লেন দেবেন, আমরা নিয়ে যাবো, যদি রাখতে পারেন রেখেছি, চলে যাচ্ছি। নিজে নেবেন, চলে যাচ্ছে, আমরা শুনবো না। এসছেন, অভিযোগ অন্যায় করেছে, শুনে নিলাম, নিয়ে যাব, অভিযোগ করবে, আইন আছে, কেস আছে। আপনাদের সাথে এত ফিরিস্তির উত্তর দিতে গেলে পারবো না আমি। আপনি রেখে যদি আইন নিতে যান। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।